এসএসসির ইয়ে বেরিয়ে গেছে তোমার, কালকে রাত্রেবেলাতেই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। তো প্রথম বক্তব্য হচ্ছে, এক্ষুনি তোমরা অ্যাপ্লিকেশন শুরু করে দিও না, আগে জিনিসটা বোঝো। আজকে কালকে দুদিন তিন সময় নাও। অ্যাপ্লিকেশন করার এখনো অনেক দিন ডেট আছে, 28 দিন ডেট আছে। ফলে আগে বোঝো। তো প্রথমেই ডাব্লিউবিএসএসসির নতুন ওয়েবসাইট খুলেছে, wbssc.com OTR রিক্রুটমেন্ট। তো ঠিক আছে, এটা তুমি পেয়েই যাবে, এটা একটু নোট ডাউন করে রাখবে। তো এই জায়গাটা, অন্যান্য ওয়েবসাইটে মিরর ওয়েবসাইট তৈরি হতে পারে, সেখানে চলে যাবে না। এইটা এই যে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, বড় করে জুম করে দেখে নাও। তো এরপরে কিছু বেসিক বক্তব্য, যেটা এখানে আমি বলতে চাইবো, যে কিভাবে অ্যাপ্লাই করবে না এটার একটা ডিটেলড গাইডলাইন দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটা সবসময় খুলছে না, কিন্তু পিডিএফটা আমি ডাউনলোড করে রেখেছি। তোমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে একটা গুগল ড্রাইভ লিঙ্কে তুমি এদের একটা ডিটেল গাইডলাইন আছে, সেটা আমি তোমাকে এখানে দেখিয়েও দেবো, আর তুমি ডাউনলোডও করতে পারবে, সেটা সমস্যা নয়। তো যাই হোক, এইগুলো কিছু না, কত কি ফিস টিস তোমরা এগুলো দেখে নিও। কারা অ্যাপ্লাই করতে পারবে তোমরা অলরেডি জানো, সেটা কিছু নেই, এখানেও কিছু নেই। ওএমআর বেস টেস্ট হবে তোমরা জানো, ইন্টারভিউ হবে, লেকচার ডেমনস্ট্রেশন হবে। ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন একই সঙ্গে হবে। একই সঙ্গে তোমাকে 10 মিনিটের মধ্যে তোমাকে কিছুটা ইন্টারভিউ হবে, কিছুটা লেকচারও দিতে বলবে। সেটা কি হবে না হবে তখন ডিটেলে আরও বলবো। এই এটার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে জায়গাটা তোমাকে নোট ডাউন করতে হবে, সেটা হচ্ছে কিছুটা পরিবর্তন হয়েছে। পেপার 55 নম্বরে না হয়ে এক্সপেক্টই করা গেছিল, যখন 60 মার্কস ওরা বলছিল যে 60 কোয়েশ্চেন আসবে, 1 মার্ক ইচ। ডিউরেশনটা একটু বাড়াতেই হতো, 1 ঘন্টার টেস্ট, ভেরি ইয়ে তো পছন্দ ছিল না আমার। তো 1 ঘন্টা 30 মিনিট হবে, 2 ঘন্টার হলে আরও ভালো হতো। তো যাই হোক, তাহলে এমসিকিউ কোয়েশ্চেন অ্যাজ ইউজুয়াল যেমন ছিল, 60 কোয়েশ্চেন, 1 মার্ক ইচ, উইথ আ ডিউরেশন বেড়েছে 1.5 ঘন্টা, হ্যাঁ, 1 ঘন্টা নয় আর। বেশ, এটা 9-10-এর জন্য 60 মার্কস, ইয়ের জন্য 11-12-এর জন্য 60 মার্কস। এক্সাম প্যাটার্নটা দুটোর জন্যই একদম সেম। কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড আলাদা হবে, সেটা অন্য প্রশ্ন। নেগেটিভ মার্কিং থাকবে না, একটা ওয়েমার কপি তোমাকে দেয়া হবে, মডেল অ্যান্সারও আপলোড করা হবে। তো এই জায়গাটায় মনে হচ্ছে যে স্বচ্ছ রিক্রুটমেন্টের দিকে এগোচ্ছে। তো যাই হোক, সেখানে নিয়ে এটা নিয়ে আমি বেশি মন্তব্য করব না, তবে ইট সিমস যে একটা প্রসেস চালু হয়েছে। বেশ, স্কোর ক্যালকুলেশন তোমরা অলরেডি জানো। 60 মার্কস রিটেন এক্সাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 মার্কস। কীভাবে 10 মার্কস পেতে পারো? 60%-এর উপরে তোমার গ্র্যাজুয়েশনে বা পিজিতে মার্কস থাকলেই তুমি, যেটা হাইয়ার, তোমার যদি পিজি করা থাকে তাহলে পিজি তুই যদি শো করো তাহলে পিজির মার্কস, আর পিজি করা না থাকলে শুধু মানে গ্র্যাজুয়েশন করা থাকলে গ্র্যাজুয়েশনের মার্কস। 60 মার্কসের উপর হলেই 10 মার্কস পাবে, 60%-এর উপরে হলেই। বেশ, টিচিং এক্সপিরিয়েন্স, এটা নিয়ে বহুজনের বহু প্রশ্ন, যে টিচিং এক্সপিরিয়েন্সটা কিভাবে পাওয়া যাবে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল, প্রাইমারি লেভেলে নয়, ইন এ গভর্নমেন্ট। গভর্নমেন্ট মানে ডিরেক্ট গভর্নমেন্ট, পিএসসির আন্ডারে গভর্নমেন্ট, অর গভর্নমেন্ট এইডেড বলতে নর্মাল যে এসএসসির স্কুল, যেগুলো যারা 2016-এ চাকরি করছে তারা সবাই এই সুযোগটা পাবে। অর গভর্নমেন্ট স্পন্সর, কোনটা কোনটা গভর্নমেন্ট স্পন্সর এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হবে। তো এটার কিছু এটা একদম সেই স্কুলের নিজস্ব স্ট্রাকচারেই সেটা থাকবে, সে যদি গভর্নমেন্ট স্পন্সর্ড হয়। ফলে তোমরা যদি কোনো গভর্নমেন্ট স্পন্সর স্কুলে চাকরি করছো বলে মনে করো, তো একটু জেনে নেবে প্রপারলি স্কুলের কাছ থেকে, স্কুল ডেফিনেটলি সার্টিফিকেট দেবে। গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এইডেড মানে জেনারেলি পিএসসি স্কুল অ্যান্ড এসএসসি স্কুল, প্রতি বছর 2বার করে। তো স্যার, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা চাকরি করছে তারা কি এটা পাবে? ডেফিনেটলি পাবে। এটা তো মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে করতেই হবে, এটার কোনো মানে নেই। অ্যাজ পার অ্যাজ দিস ল্যাঙ্গুয়েজ ইজ কনসার্ন, এই ভাষাতে সেটার মধ্যে কিছু আলাদা বোঝা নেই। বাকি 10 নম্বর 10 নম্বর 20 নম্বর। আচ্ছা, এই হু ক্যান অ্যাপ্লাই, এটা নিয়েও অনেকের অনেক প্রশ্ন আছে, যে ওয়েস্ট বেঙ্গলের বাইরের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে কি না, যার বিহারে জন্ম, ঝাড়খণ্ডে জন্ম, উড়িষ্যায় জন্ম। এটা দেখে তো এরকম কিছু মনে হচ্ছে না।
তাও অন্য কোথাও কিছু থাকলে আমি বলার চেষ্টা করব, খুঁজে বের করব, বাট ইট সিমস যে এনি সিটিজেন অফ ইন্ডিয়া পরিষ্কার কথা বলা আছে। সো এখানে সবাই অ্যাপ্লাই করতে পারার কথা, মানে বিহারের লোক, তামিলনাড়ুর লোক, এটা ডিফারেন্সিয়েট করা হচ্ছে না। তো যাই হোক, কোথায় বিএসসি এমএসসি করতে হবে, বিএড করতে হবে, অ্যাবসলিউটলি কোনো ডিফারেন্সিয়েট কোনো রুলে করা সম্ভব নয়। তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো, যে কোনো জায়গার ডিগ্রি তোমার থাকতে পারে। ওয়েস্ট বেঙ্গল ভারতের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে এমন কিছু নেই, উইদিন ইন্ডিয়া। হ্যাঁ, রাশিয়া থেকে বিটেক করে বিএড করে এসছো বললে হয়তো একটু চাপ হয়ে যেতে পারে। বেশ, এগুলো তো অ্যাপ্লিকেশন তুমি যখন করবে সেইটাও আমি দেখব কি করা যায়। তো আমি তো আর অ্যাপ্লাই করবো না। তো যাই হোক, সেরকম একটা পুরো পিডিএফ বানানো রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারবে, অসুবিধা নেই। ডিটেল রুল এইটা সবসময় খুলছে না, তোমরা নিজেরা ক্লিক করার সময় দেখো, আমি ক্লিক করতে যাচ্ছি এরর হয়ে যাচ্ছে, কিন্তু এটার একটা পিডিএফ আমি পেয়েছি, এটা বোধহয় প্রথমে খুলেছিল মেবি। কত পার্সেন্ট ইন্টারভিউতে রাখা হবে, 1.6:1, এইভাবে, মানে 1000 তোমার যদি পোস্ট থাকে 1600 ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে। এইটাই আমার বক্তব্য, মানে এটাই এখানের বক্তব্য। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে ফাইনাল এই যেটা ভ্যাকেন্সি লিস্ট যেটা দিয়েছে আগের দিনের ভিডিওতে বা এখানেও যেটা আমরা দেখেছি, এর থেকে কিন্তু ভ্যাকেন্সি বাড়তেই পারে, মানে এমন নয় যে এই ভ্যাকেন্সিতেই ফাইনালি রিক্রুটমেন্ট হবে। এটা এই মুহূর্তের যতটা ভ্যাকেন্সি পেয়েছে, ইন ডিউ কোর্স সরকারের যদি মনে হয় যে ভ্যাকেন্সি আরও বাড়াবে, সে বাড়াতেই পারে, এটাতে আটকায় না কমিশন। তো যাই হোক, আপাতত যেটা দিয়েছে সেটা ধরেই আমরা চলি। শিডিউল তো তুমি জানো, 16 জুন থেকে 14 জুলাই, আর তারপরে কখন কি বা পরীক্ষা হবে সেটা তো বলেই দিয়েছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক। এখন অবধি কোনো ডিটেল কিছু দেয়নি। প্যানেল 1 বছর ভ্যালিড থাকবে, সবাই জানে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার একটা নির্দিষ্ট রুল আছে, তুমি যে কোনো সময় পজ করে দেখে নিতে পারো, ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। ওয়েবসাইট যদি তোমার থেকে না খোলে, ভিডিওতে তো দেখতেই পাবে। তো যাই হোক, এগুলো সব 1 বছর ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সেলিং। সিলেবাস, এইখানে একটা বক্তব্য বলা হয়েছে, SWB SSC উইল পাবলিশ দ্য অফিসিয়াল সিলেবাস। তো এখনো পাবলিশ হয়নি। 2016 সিলেবাসটাই ধরে এখনো অবধি আমি পড়াচ্ছি বা প্রত্যেককেই পড়াচ্ছেন। 16 সিলেবাসটা একটু পরিবর্তন হলেও হতে পারে, কেননা যদি এখানে পরিষ্কার করে বলে দিত যে 2016 সিলেবাসটাই থাকছে, তাহলে একরকম হতো। বলেনি মানে ধরে নাও ওই সিলেবাসটাই, যদি সামান্য কিছু পরিবর্তন হয় আমরা এখানে খেয়াল রাখবো। উইল পাবলিশ, আপাতত 16 সিলেবাসটা ধরেই করো। আর কিছু এই ওয়েবসাইটটা খেয়াল করবে, westbengalssc.com, নতুন কিছু আসছে কিনা। এই ভ্যাকেন্সি লিস্ট দিয়েছে কালকে, ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি কাউন্ট, দিস ক্যান নট বি দ্য একদম 100% ফাইনাল কাউন্ট। তো যাই হোক, স্যালারি স্ট্রাকচার ইত্যাদি তোমরা জানো। আর আরেকটা ইম্পর্টেন্ট, যে 14 এই বছর যারা বিএড করছো 4th সেমিস্টার, 14 জুলাইয়ের মধ্যে যদি তোমাদের রেজাল্ট বের হয় তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে। যদি 14 জুলাইয়ের মধ্যে তোমার বিএড কমপ্লিট না হয় তাহলে কিন্তু কিছুতেই পরীক্ষায় বসতে পারবে না। সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড কথা, এখানে আর কোনো বিতর্কের অবকাশ নেই, ঠিক আছে। আর একটা ফাইনাল কথা হচ্ছে যে 16 এসএসসি যারা দিয়েছিলে, ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেছিল তাদের কথা বলছে না, ইফ ইউ আর আ ক্যান্ডিডেট অফ ফার্স্ট এসএলএসটি, তাহলে রোল নাম্বার ফার্স্ট এসএলএসটির যদি অ্যাডমিট কার্ড থেকে থাকে, যদি রোল নাম্বার এখনও থেকে থাকে, তাহলে কিন্তু তোমাকে দিতে হবে ইন টার্ম ফর এজ রিল্যাক্সেশন। এখানে কিছু অর্ডার বেরিয়েছিল। যাই হোক, যে 16 এসএসসিদের জন্য কিছু এজ রিল্যাক্সেশনের গল্প, ফলে 16 রোল নাম্বারটা তোমার কাছে থাকলে তুমি অবশ্যই এখানে ইনপুট করবে। 16তে যারা এক্সামটা দিয়েছিলে, হ্যাঁ, যারা ফ্রেশার্স তাদের কথা বলছি না এখানে। তো যাই হোক, এইবার একটা ডিটেল নোটিফিকেশন পিডিএফ ফাইল বেরিয়েছে, এটা অনেকের কাছেই নেই। এই ফাইলটা ডাউনলোড করে আমি আপলোড করে দিচ্ছি। তো যাই হোক, একটা এই নোটিফিকেশন সহ এগুলো পজ করে করে দেখে নিতে পারো যদি তোমার কাছে না থাকে পিডিএফ ফাইলটার মধ্যে কি দেওয়া আছে। না, এমনি আমি যেগুলো বললাম একটু আগে দেখাচ্ছিলাম ওইগুলো লেখা আছে, টেস্ট প্যাটার্ন লেখা আছে, সিলেবাস পাবলিশ হবে বলেই দিয়েছে ওখানে। এরপরে হচ্ছে এগুলো এটা ডাউনলোড করে দেখে নেবে, আমার এখানে বলার কিছু নেই।
এই ফাইলটাতে ডিটেল বলা আছে, প্রত্যেকটা জায়গার স্ন্যাপশট লিখে লিখে প্রথম স্টেপটাতে কি করবে, তারপরের স্টেপটাতে কি করবে, ক্যাটাগরি সিলেক্ট করবে, পাসওয়ার্ড তৈরি করতে হবে, তুমি যে ইমেল আইডি আর পাসওয়ার্ড ফোন নাম্বারটা ইউজ করবে সেটা যেন বাবা তোমার বছরখানেক অন্তত তোমাকে অ্যাক্টিভ রাখতে হবে, যতদিন না প্রসেসটা শেষ হচ্ছে। তো যাই হোক, ফলে একটা ভুলভাল মোবাইল নাম্বার দিও না, যে যার নিজের মোবাইল নাম্বার দেবে এবং সেই নাম্বারটা চেঞ্জ করবে না, এবং ইমেলটা ভ্যালিড দেবে তুমি যাতে দেখতে পারো, হ্যাঁ, ইমেলে ওটিপিও আসতে পারে। বেশ, তো প্রথমে এইসব করে রেজিস্টারটা করে নিলে, রেজিস্টারটা করার পরে তুমি একটা ক্যান্ডিডেট লগ ইন পাবে, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ডও করতে পারবে যদি তুমি ভুলে গিয়ে থাকো। তারপরে এরকম একটা ড্যাশবোর্ড খুলবে, এই ড্যাশবোর্ডটায় তোমাকে এবারে অ্যাপ্লাই করতে হবে, ফটো আপলোড করতে হবে, ইমেল আইডি ভেরিফাই করতে হবে, মানে ভুলভাল ইমেল আইডি দিলে হবে না, abc.gmail.com এরকম দিও না, মোবাইল নাম্বার ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে, যাতে তুমি জেনুইন ক্যান্ডিডেট কিনা, ভুলভাল মজা করছো কিনা। আর এই জন্য আমি নিজের থেকে একটা স্যাম্পেল অ্যাপ্লাই করে তোমাদের দেখাতে পারবো না, তোমরা নিজেরাই অ্যাপ্লাই করবে, বা অন্য অনেকেই যারা তোমাদের ক্যান্ডিডেট রয়েছে তারা এই পুরো ডিটেল ভিডিও অবশ্যই বানাবে, আমি জানি। তো বেশ, এরপর ইতে ফটো আপলোড করবে, জেপ্যাগ ফাইল আপলোড করবে, 80 কেবির নিচের মধ্যে ফাইল আপলোড করবে, ফাইল এডিটিং শিখে নেবে, যদি তোমার কাছে ফাইলটা বেশি সাইজের হয় নিজে নিজে করবে, অন্য কোনো লোক ধরে করাতে যেও না। এইটুকু ম্যাচুরিটি একজন যে আজকের যুগে স্কুলে পড়াতে যাচ্ছ তার কম্পিউটারে মিনিমাম এডুকেশন থাকা উচিত, কম্পিউটার ছাড়া আর কিছু হবে না। একটা কাজে যেমন কাগজ কলম ছাড়া পড়াশোনা হয় না বলে আমি জানি, আমরা জানি, কম্পিউটার ছাড়াও পড়াশোনা হয় না, এখন আমরা জানি, জেনে নাও, মাথার মধ্যে ঢুকিয়ে নাও। বেশ, ইমেল ভেরিফিকেশন ইত্যাদি ইত্যাদি করে নিলে, মোবাইল ভেরিফিকেশন করে নিলে, ওটিপি ফোটিপি দিয়ে এগুলো তুমি পারবে, তারপরে পার্সোনাল ইনফরমেশন একটা 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 করে তুমি বসাবে। বেশ, এডুকেশনাল কোয়ালিফিকেশন বসালে, তোমার মার্কস, তোমার তোমার কতটা ফুল মার্কস ছিল, কতটা তুমি মার্কস পেয়েছো, কতটা ফুল মার্কস, কতটা মার্কস পেয়েছো, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অটো ক্যালকুলেট হয়ে যাওয়ার কথা, যদি না হয় তুমি নিজে ক্যালকুলেট করে দেবে, এই জায়গাটাতে কিছু মিথ্যা কথা লিখবে না, সব কিন্তু অরিজিনাল ভেরিফাই করা হবে পরে। তাহলে যেখানে যত মার্কস পেয়েছো লিখে দেবে, গ্র্যাজুয়েশনের মার্কসটাই তোমাকে মেইন ইম্পর্টেন্ট এখানে। তো যাই হোক, এরপর পরপর দেখে যাবে, এখানে তোমার এই একটা ডিটেল তোমাকে একটা ছক চলে আসবে, সেটাতে সাবমিট করবে, হয়ে যাবে। কিছু প্রিন্ট আউট করতে হবে না, এগুলো স্টেপ বাই স্টেপ দেখো, এখানে খুব সুন্দর নেক্সট 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 করে যাবে, বসিয়ে দেবে, নেক্সট করে যাবে, চলে আসবে। কখনো যদি কিছু ভুল হয়ে থাকে সবসময় তোমার কাছে কিন্তু প্রিভিয়াস পেজে যাওয়ার অপশনটা থেকেই যাচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ বলে সাবমিট করা হয়ে যাবে। বেশ, এরপরের স্টেপটা কি, অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার, আফটার ফাইনাল এডুকেশন এডিট ইউর প্রোফাইল, যদি তুমি এডিট করতে চাও তাহলে এডিট করতে পারো। আর এই অ্যাপ্লিকেশন স্পেসিফিক কিছু ইনফরমেশন তোমাকে আফটার প্রোফাইল কমপ্লিকেশন করতে হবে, এজ রিল্যাক্সেশন চাও কি না, তারপর তোমার এই এইডেড কলেজ বা স্পন্সর কলেজ বা এডেড বা স্কুলে বা নর্মাল গভর্নমেন্ট স্কুলে কাজ করছো কি না। আচ্ছা, এইখানে একটা দেখো, ওইখানে পুরো ক্লিয়ার না লেখা থাকলেও এখানে লেখা আছে আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মানে বিহারে চাকরি করলে সেটা টেকনিক্যালি ওইখানে কিছু লেখা নেই, বাট এখানটায় দেখো, ইন এনি এইডেড স্পন্সর স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এখানে কি সেই কথাটা ছিল? এখানে ওয়েস্ট বেঙ্গল কথাটা ছিল না, তাহলে মোস্ট লাইকলি যে এরা ওয়েস্ট বেঙ্গলের বাইরের লোককে, বাইরে চাকরি করা লোককে হয়তো দেবে না, নাও দিতে পারে। বেশ, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে তুমি বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম সেটা তোমার একটু চেক করে নিতে হবে। বেশ, তুমি কোথায় ল্যাঙ্গুয়েজটা পড়েছো, কোন কোন মিডিয়ামে, তুমি বাংলা মিডিয়ামে পড়েছো, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, কোন কতগুলো জায়গা অবধি পড়েছো, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন বাংলা মিডিয়ামে খুব কম লোক পড়ে, তুমি একটু দেখে নেবে। কোথায় কোথায় তুমি পরীক্ষা দিতে চাও, এক্সাম ভেন্যু, প্রেফার ভেন্যু, এরিয়া, এগুলো চেক করে নেবে, এগুলো কোনো সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা একটু খেয়াল রাখবে। আমি এত ডিটেল কোর্ট অর্ডার কিছু জানি না, বাট এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু লেখা আছে। বেশ, এক্সপিরিয়েন্সের জন্য মোস্ট লাইকলি এটা বক্তব্যটা রাখতে চেয়েছে। এখানে আবার থ্যাংক ইউ হয়ে গেল। এইবার ড্যাশবোর্ডে আবার ফেরত চলে এলে, পেমেন্ট
স্টেপ 6 ব্লু বক্স, এটা পেমেন্ট। তাহলে ফটো হয়ে গেল, ইমেল হয়ে গেল, মোবাইল হয়ে গেল, প্রোফাইল হয়ে গেল, মার্কস ফার্কসগুলো আপলোড করে দিলে, অ্যাপ্লিকেশনের বেসিক কিছু স্ট্রাকচার এখানে আপলোড করে দিলে, হুম, স্টেপ 5 ব্ল্যাক বক্সটা কমপ্লিট হয়ে গেল এখানে। আর তারপর এখানে পেমেন্ট। খুব সহজ অ্যাপ্লিকেশন প্রসিডিওর করেছে, কোনো কমপ্লিকেসি কিচ্ছু নেই। তো যাই হোক, এবারে পেমেন্ট করবে, ক্লিক করবে, পেমেন্ট করে ফেলবে, যে যার মতো পেমেন্ট করে নেবে। আশা করি একদিনে অনলাইন পেমেন্ট করতে শিখে গেছো। তো যাই হোক, পরিষ্কার দুখানা নাম্বারও দিয়ে দিয়েছে। 6 PM এর মধ্যে করতে হবে, যদি তোমার কোনো বড় সমস্যা হয়, হতেই পারে। The candidate are not required to send hard copy of confirmation page to School Service Commission. কোনো হার্ড কপি তোমাকে সেন্ড করতে হবে না, কিন্তু এই হার্ড কপিটা রেখে দেবে। এখান থেকে একটা প্রিন্ট আউট নিয়ে, বা সব থেকে ভালো হচ্ছে পিডিএফ ফাইলটাকে সেভ করে নিজের গুগল ড্রাইভে আপলোড করে রেখে দেবে। নাম্বার সবই দেওয়া আছে। যদি কোনো কমিউনিকেট করতে চাও তাহলে এই জিনিসগুলো তোমার হাতের সামনে রাখবে। ফোন করার পরে হ্যাঁ মানে না মানে আমি অমুক মানে মুষ্টির মাথা এসব বলবে না, পরিষ্কার নিজের আইডি বলে কমিউনিকেট করবে। বুঝতে পেরেছো? তোমাদের কাছে ম্যাচুরিটি আশা করব, যারা অ্যাপ্লিকেশন করছো করবে, পুরনো যারা মাস্টারমশাই রয়েছে তাদের কাছে তো এক্সপেক্ট করবই। তো এনিওয়েজ, এই পিডিএফটা তোমাকে আমি এই ফাইল ভিডিওর নিচে ডেসক্রিপশন নেই পাঠিয়ে দিচ্ছি। তাহলে মূল সামারি হচ্ছে, অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়েছে। অ্যাপ্লিকেশন প্রসেস খুব সহজ, কোনো জটিলতা নেই। খুব অল্প কিছু ইনফরমেশন চেয়েছে, সেটা হয়ে যাবে, কোনো জটিলতা হওয়ার কথা নেই। মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জ এখনও অবধি আমি যতটুকু জানলাম যে সিলেবাস চেঞ্জ হলেও হতে পারে। আর 60 মার্কসের এক্সাম, এটা এক্সপেক্টেড ছিল। 60 কোয়েশ্চেন, টাইমটা একটু বেড়েছে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়েছে। এই দুটো মেন বক্তব্য। সম্ভব এবং খুব সম্ভবত ওয়েস্ট বেঙ্গলেই চাকরি করতে হবে, তবে সেই এক্সপিরিয়েন্সের মার্কসটা পাওয়া যাবে। এই আর 2016 অ্যাপ্লিকেন্টরা তাদের নিয়ে 2016 রোল নাম্বারটা দেবে, সেটা যদি তোমার কাছে থেকে থাকে। এই হচ্ছে মেন সামারি। এক্ষুনি তাও শুরু করো না, প্রথম দিনেই লাফিয়ে অ্যাপ্লিকেশন করতে। তুমি অ্যাপ্লিকেশন 7 দিন পরে করলেও কোনো অসুবিধা হবে না। 1-2 দিন ওয়েট করো, দেখো কোনো যারা অ্যাপ্লিকেশন করতে গেছে তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু চেক করে নেবে, যে কোথাও কোনো প্রসেসটার মধ্যে ফল্ট আছে কিনা। যেটা 2-1 দিনের মধ্যেই ক্লিয়ারলি জানা যাবে। কেমন? ঠিক আছে, চল আপাতত এইটুকুই থাক।